মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাজাপুর সীমান্তে 0 পয়েন্টে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিএসএফ আউটপোস্ট। সীমান্তে নজরদারি বাড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএসএফ এর তরফে। বিএসএফ এর আউটপোস্ট সরালেও এখনো সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কোনো কাঁটাতার নেই, ফলে চরম নিরাপত্তাহীনতায় সীমান্ত পারের বাসিন্দারা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী চর রাজানগরে। ওপারেই বাংলাদেশ এবং এপারেই ভারতবর্ষ, কোনো সীমানা নেই, জমি দিয়েই দুদেশ বিভক্ত। ওপারের যে বাংলাদেশের যে সমস্ত তাদের নিরাপত্তা কর্মী রয়েছেন এবং তাদের যে ক্যাম্প রয়েছেন সেটা সরাসরি দেখা যাচ্ছে, এবং এপাশে রয়েছেন বিএসএফের কর্মীরা। অল্প কিছুদিনের মধ্যেই একেবারে 0 পয়েন্টে এসে পৌঁছেছে বিএসএফের কর্মীরা। বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতির পর নিরাপত্তা সীমান্তে বাড়ানো হয়েছে। আমরা একেবারে সীমান্তের মানুষজনের সঙ্গে কথা বলে নেব। এখানেই এক চরের মধ্যেই দেখা অরবিন্দ মণ্ডলের সঙ্গে, যিনি প্রাক্তন সেনাকর্মী। অরবিন্দ, কেমন দেখছেন নিরাপত্তা এখানে? এখানে নিরাপত্তা একেবারে কমজোর, তার কারণ কোনো নিরাপত্তা বলে আমরা মনে করছি না। তো এখানে আমি চাইছি সরকারের কাছে একটাই আবেদন, যে যত তাড়াতাড়ি সম্ভব হতে পারে সেইভাবে যেন এই পুরো এরিয়াটায় তারবন্দি লাগানোর চেষ্টাটা করে। একেবারে বাংলাদেশ থেকে তো যে কোনো সময় মানুষজন এখানে চলে আসতে পারে। হ্যাঁ, যে কোনো সময় ওরা পাবলিক বা এমনি বিডিআরও চলে আসে, অনেক সময় ঢুকে, পাবলিক তো এমনি আসতেই থাকে। কিন্তু এটার জন্য আমি চাইছি যে যত তাড়াতাড়ি হয় তারবন্দি, তাহলে সেটাই আমাদের জন্য সবথেকে ভালো হবে। যখন চারিদিকে নিরাপত্তা নিয়ে এত কথাবার্তা চলছে, তখন এইভাবে একেবারে অরক্ষিত সীমান্ত, কি অবস্থা? একেবারে এইভাবে রাখাটা অবশ্যই ভুল। তার কারণ হলো যে যেহেতু বাংলাদেশ আর ভারত সীমান্ত একটা ইন্টারন্যাশনাল বর্ডার, তো ইন্টারন্যাশনাল বর্ডারটাকে সিকিউরিটি করাটা আমাদের সবারই দায়িত্ব, যার জন্য আমরাও কোনো কিছু করতে পারছি না যে না, এই বর্ডারটাকে আমরা যে কোনোভাবে ভালোভাবে দেখব। এখানকার যে সমস্ত মানুষজন রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং সীমান্তে কার্যত বাধ্য হয়ে তারা এই জমি চাষের জন্য আসছেন, কিন্তু তারা স্পষ্টভাবে বলছেন যে সীমান্তে কোনোভাবে বেড়া না থাকায় যে কোনো সময় বাংলাদেশের থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা তারা এই মুহূর্তে করছেন। একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরায় শান্তিরঞ্জন কুন্ডুর সঙ্গে রাজীব চৌধুরী, এই প্রান্ত মুর্শিদাবাদ। এইটা হতে সব থেকে বেশি অ্যালার্মিং, সব থেকে বেশি উদ্বেগের, যে কোনো ফেন্সিং নেই, এখানে কোনো কাঁটাতার নেই। এইটা মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত। এইবার বাংলাদেশে যে উদ্ভূত পরিস্থিতি, যে অস্থিরতা চলছে, যে একেবারে অরাজকতা চলছে বাংলাদেশে, সেই রকম পরিস্থিতিতে জোরদার করা হয়েছে সীমান্তে নিরাপত্তা। রাজাপুর সীমান্তে 0 পয়েন্টে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিএসএফ এর আউটপোস্ট। নজরদারি বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিএসএফ এর আউটপোস্ট সরানো হলেও সীমান্তের বিস্তীর্ণ এলাকা দেখতেই পাচ্ছেন যে কোনো কাঁটাতার সেখানে নেই, ফলে এই এপারে বাসিন্দাদের চরম নিরাপত্তাহীনতা প্রতি মুহূর্তে গ্রাস করছে। तालीम है जहाँ पे की 4 लेन की समस्या है, 73 है, 146 है, 149, राइट फ्रॉम फरक्का से लेकर के यहाँ तक काकमारी चार तक। तो सभी एरिया में जो भी डोमिनेशन लाइन पीछे थी, हर हेडक्वार्टर के आदेश और किसानों की समस्या हर जगह यही थी, तो सभी जगह 0 लाइन पर शिफ्ट हो गया। ये आज फाइनल लास्ट था। आज के बाद सभी 0, जालंगी एरिया से भी आप खबर ले सकते हैं, उधर लवनगोला, मदन घाट, निर्मल चार, जहाँ हर जगह पूरे मुर्शिदाबाद जिले में सभी डोमिनेशन लाइन 0 लाइन के पास हुई है।